ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের পদপ্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য দলের নেতারা। এদিকে ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দীপু শিকদারের তথ্য ছবিতে খালিদ ইবনে মিজানের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুক্রবার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অপারেশন হচ্ছে, আরও আধা ঘন্টা আগে অপারেশন শুরু হয়েছে। অপারেশন শেষ হলে আমরা বলতে পারবো কীভাবে আউটকামটা কেমন হবে, সেটা বলা আসলে ডিফিকাল্ট, তারপরেও আমরা কিছুটা বোঝা যাবে। নিরাপত্তা জোরদারে ঢাকা মেডিকেল কলেজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরই মধ্যে হাদিকে দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে তাকে হাসপাতালে প্রবেশের সুযোগ করে দেয়। গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে বিকেলে হাসপাতালে যান ডাক্তার শফিকুর রহমান ও ঢাকা ৮ আসনের জামায়াত প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন। এছাড়া হাদিকে দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।